আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোড লার্নার। তো কোড লার্নারের এই পর্বে আমরা অ্যাডমিন এলটিই ড্যাশবোর্ডটাকে ব্যবহার করা শিখব। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা এই ড্যাশবোর্ডটা ইউজ করার চেষ্টা করব। সো যদি এই ড্যাশবোর্ডটা আমি ডাউনলোড করে অলরেডি নিয়েছি, যদি আপনাদের দেখাই, তো এটা আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। তো আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে সো এই ড্যাশবোর্ডটাকে আমি ইন্টিগ্রেশনে করার চেষ্টা করব আর কি। পুরো প্রজেক্টটা আমি এটাই ইউজ করার চেষ্টা করব। তো আপনারা আহ, প্রথমে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা এটা কোনো একটা এডিটর দিয়ে ওপেন করে নেবেন। চাইলে আপনারা ভিএস কোড দিয়ে ইউজ করতে পারেন, এডিট করতে পারেন। তো আমি আলাদা একটা এডিটরে এটাকে ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে অ্যাডমিন এলটি এর ভিতর থেকে আমি চাইলে ইনডেক্স ডট এইচটিএমএল এর পুরো কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। তো আমি এটা ইউজ করব না, আমি এখান থেকে ইউজ করব স্টার্টার ডট এইচটিএমএল যেটা আছে, এটাকে এখান থেকে ইউজ করার চেষ্টা করব। আহ, এটা কপি করি, কন্ট্রোল এ দিয়ে অল করে, তারপরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে উম, এখান থেকে আমি যাব হচ্ছে রিসোর্সে, তারপর ভিউ। তো এখান থেকে আমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের জন্য আলাদা আলাদা লেআউট থাকবে। তো আমি এই লেআউটের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দেব হচ্ছে আপনার ব্যাক এন্ড দিই। এটা ব্যাক এন্ডের লেআউট থাকবে এখানে। তো এখানে আমি লিখবো হচ্ছে অ্যাপ ডট ব্লেড ডট পিএসপি। তো এর মাঝে আমি যেটা কপি করে নিয়েছি সেটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি একটু ফরম্যাট করে নেব, কন্ট্রোল শিফট পি দিয়ে। বিউটি ফাইলটাকে আমি এইচটিএমএল এ একটু বিউটি করে নেব, ফরম্যাট করে নিলাম। আচ্ছা, তাহলে এটা কি আমার পাবে? না, এটা এখনো পাবে না। এটা আরো কাজ করতে হবে, এগুলোকে লিঙ্ক করে দিতে হবে এবং আমাদের রাউটটাকে ঠিক করে দিতে হবে। তো আমি রাউটটাকে প্রথমে ঠিক করে দিই। আমি ওয়েব ডট পিএসপি তে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমাকে রাউটটা ঠিক করে দিতে হবে। প্রথমে ভিউ দিয়ে ইউজ করি, এটা হবে আমার অ্যাডমিন, আর এটা হবে আমার লেআউট ডট ব্যাকএন্ড ডট অ্যাপ। তো আমি যদি এখন এই রাউটে যদি যাই, স্ল্যাশ অ্যাডমিন, তাহলে আমি একটা ভাঙ্গা ডিজাইন দেখতে পারবো, কারণ আমার এখনো এগুলাকে লিঙ্ক আপ করা হয় নাই। তো লিঙ্ক আপ করার জন্য কি করতে হবে? প্রথমে আমাকে সেই টেমপ্লেটটা যেতে হবে। যাওয়ার পরে এইখান থেকে আমি কি কি কপি করব? প্লাগইনটা কপি করব, তারপরে ডিসটা কপি করব। কারণ কি এই দুইটা কেন কপি করব? আমি যদি এখানে যাই, যাওয়ার পরে যদি ভিউ ফাইলটা দেখি, তাহলে দেখেন এখানে প্লাগইন ফাইলটা এন্ড ডিস্ট ফাইলটা এরা লিঙ্ক আপ করে দিয়েছে। তো আমাকে এই দুইটা ফাইল লাগবে। এখন জেএস গুলো যদি আমি লক্ষ্য করি, জেএসও প্লাগইন এন্ড ডিস্ট, এই দুইটা ফাইলই লাগবে আমার। তো এই দুইটাকে আমি প্রথমে কপি করে নেব, ডিস্ট এন্ড প্লাগইন। কপি করে নিয়ে আমি এখান থেকে পাবলিকে যাব। যাওয়ার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমি ব্যাকএন্ড নামে, যে এখানে আমি পেস্ট করে দেব। এখানে অনেক ফোল্ডার ফাইল আছে, এই জন্য একটু লেট হবে পেস্ট হইতে। তো এটা পেস্ট হোক, চলেন আমরা এখান থেকে কাজটা করে নিই। তো এখান থেকে লিঙ্ক আপ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে এই অংশটাকে কপি করে নিই। অ্যাসেট দেব, অ্যাসেটের ভিতরে লিখব ব্যাকএন্ড। ব্যাকএন্ড দিলে অটোমেটিক সব পেয়ে যাবে। তো আমি এই অংশটাকে এখন কপি করে নিই, নিয়ে এখানে পেস্ট করে দিই। জেএস এর মধ্যেও
এটাকে পেস্ট করে দিই। যদি কোনো ইমেজ ট্যাগ থাকে সেটাতেও এটা পেস্ট করে দিতে হবে। আমাকে যে জিনিসটা কপি করতে হবে এটা হচ্ছে এখান থেকে পুরো জিনিসটাকে কপি করতে হবে টেক্সট পর্যন্ত। আমি এটাকে রিপ্লেস করে দেব এটার সাথে। তো ওকে, ইন্টার করতে হবে। সরি, এটা হচ্ছে না। এটাই বেটার হবে। এখন হবে আশা করি। চলেন একবার রিফ্রেশ দিয়ে দেখি। তো চলে আসছে। এখন দেখি কোন ইরর আছে নাকি। আপাতত আমাদের কোনো ইরর নাই, সব ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন। আমাদের web.php তে একটা ইরর দেখাচ্ছে অথের। তো উপরে ক্লাসটাকে ইনক্লুড করা নেই, আমরা ইনক্লুড করে নিই। এখন আর কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক। তো এটাকে আমি গিটহাবে অ্যাড করে দেই। এখন এটাকে কমিট করতে হবে। ওকে, কমপ্লিট। আমি পুশ করব পরে। তো আপনারা গিটহাবে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে এই পর্ব। তো পরের পর্বে দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।